7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ। সমাবেশ শুরু হওয়ার আগেই সর্বস্তরের নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পরিপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান। দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার রাত থেকে জড়ো হতে থাকেন দলটির বিভিন্ন জেলার নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন ও প্রবাসীদের ভোটাধিকার সহ 7 দফা দাবিতে জাতীয় সমাবেশের ঘোষণা দেয় দলটি। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব পাশে তৈরি করা হয়েছে মঞ্চ। সমাবেশ সফল করতে সারা দেশ থেকে কয়েক লাখ নেতাকর্মীর সমাগমের আশা করছে দলটি। সমাবেশে জামায়াতের পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক দলগুলোর জাতীয় নেতারাও উপস্থিত থাকবেন বলে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়। সাত দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ। রাত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন নেতাকর্মীরা। শাহবাগ সহ আশেপাশে এলাকাও কানায় কানায় পূর্ণ। এই মুহূর্তে সমাবেশ স্থলের বাইরে আছেন সহকর্মী শফিক মুন্সি। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, 7 দফা দাবিতে আসলে আজ বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের নানা প্রান্ত থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে লোকজন বেশ সকাল থেকেই আসা শুরু করেছেন। এবং আমরা যদি একটু দেখাই আমাদের দর্শকদের যে দুপুর 2টায় আজকের এই জাতীয় সমাবেশ শুরু হবার কথা রয়েছে, কিন্তু ভোর থেকেই নেতাকর্মীদের আগমনে এক প্রকার লোকারণ্য হয়ে গেছে এই সোহরাওয়ার্দী উদ্যান। এবং সোহরাওয়ার্দী উদ্যানের যত দূরেই চোখ যায় না কেন শুধু দেখা যাচ্ছে মানুষ আর মানুষ। এবং আমরা যেটা জেনেছি যে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল সহ নানা প্রান্ত থেকেই কিন্তু তারা গতকাল রাতে আজকের এই সমাবেশে যোগদানের উদ্দেশ্যে রওনা করেছিল এবং তারা ভোর থেকেই কিন্তু এখানে এসছে এবং ভোরে অনেকেই ফজরের নামাজ কিন্তু এই মাঠেই আদায় করেছে। আমরা আরো যেটা জানতে পেরেছি যে আজকের এই সমাবেশ থেকে মূলত সরকারের প্রতি 7টি দাবি বাংলাদেশ জামাত ইসলামী জানাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য যেন কার্যকর উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়। আগামী জাতীয় নির্বাচনে যেন কোনোভাবেই পেশি শক্তি বা কালো টাকার দৌরাত্ম্য না হয়, সে বিষয়টা যেন সরকার খুব ভালোভাবে দেখে। একই সাথে নির্বাচনে পিআর পদ্ধতির দাবিতেও কিন্তু আজকের এই সমাবেশ থেকে কিন্তু জামাত ইসলামে তারা বিগত দিনে বাংলাদেশে সংগঠিত সকল গণহত্যার বিচার দাবি করবে বলেই আমরা জেনেছি। আমরা এখানে আগত যে নেতাকর্মী যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা উচ্ছ্বাস প্রকাশ করেছে এটা জানিয়ে যে প্রায় এক যুগেরও বেশি সময় পর রাজধানী ঢাকার বুকে আসলে এত বড় সমাবেশ করার সুযোগ পেয়েছে দলটি। এবং স্বাধীনতার পর সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথম তারা আসলে সমাবেশ করছে এবং দীর্ঘদিন আসলে তাদের যে রাজনৈতিক যে অধিকার সেটি আসলে ক্ষুণ্ণ ছিল এমনটাই কিন্তু দলটির নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছে। তারা জানিয়েছে যে দেশের সকল রাজনৈতিক পক্ষ, বিশেষ করে যারা 24-এর গণঅভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের সকলের জন্য যেন রাজনীতি করার মতো একটা সুন্দর পরিবেশ দেশে নিশ্চিত হয়, সেই দাবিও কিন্তু তারা আজকের এই সমাবেশ থেকে করবে। তো এই ছিল আমার কাছে আজকের যে বাংলাদেশ জামাত ইসলামে আয়োজিত জাতীয় সমাবেশ, সেই সমাবেশের সর্বশেষ। 7 দফা দাবিতে জামায়াতের জাতীয় সমাবেশ আজ, এবং সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শফিক মুন্সি।